প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যারা অমুসলিম আছেন সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। বাংলাদেশের রাজনীতি এবং সরকার পরিচালনা নিয়ে আমি কিছু মতামত ব্যক্ত করব। প্রিয় দেশবাসী, আমার এই মতামতগুলো একান্তই আমার ব্যক্তিগত, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, কোনো ব্যক্তি, কোনো গোত্র, কোনো দলকে পক্ষে বিপক্ষে কথা বলার জন্য নয়, কাউকে সাপোর্ট করার জন্য নয়। প্রিয় দেশবাসী, আমি একজন ক্ষুদ্র রাজনীতিবিদ এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব থেকে আমি কথা বলছি। প্রিয় দেশবাসী, আমরা 1971 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে রাজনৈতিক হালচাল দেখেছি, এই হালচাল নিয়েই আমি আমার মতামত ব্যক্ত করেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 1971 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক সরকারই দেখেছি, অনেক সরকারই দেশ পরিচালনা করেছে, কিন্তু আসলে এই জাতির কাছে প্রশ্ন, রাজনীতিবিদদের কাছে প্রশ্ন, আমরা দুর্নীতি ব্যতীত, চরম দুর্নীতি ব্যতীত, চরম অবহেলা ব্যতীত, চরম নোংরা রাজনীতি ব্যতীত আমরা কিছুই আসলে পাইনি। উন্নয়ন নামে যে রাজনীতি হয়েছে সে জায়গায় মহা উৎসব হয়েছে অন্যায় এবং দুর্নীতি, লুটপাটের। প্রিয় দেশবাসী, বিগত যে সরকার, যে 5ই আগস্ট যে সরকারকে হটানো হয়েছে, এই দেশবাসী যে সরকারকে হটিয়েছে, আসলে তাদের অনেক অন্যায় ছিল। আমরা প্রেস ক্লাবে, আমরা জাতির কাছে, আমরা এই বিগত সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তির কাছে বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা কর্ণপাত করেননি। আমরা বলেছি আপনারা উন্নয়ন করেছেন, ভালো কথা, কিন্তু দুর্নীতি বন্ধ করুন, জনগণকে গণতন্ত্র দিন, কিন্তু তারা সে কথা শোনেননি। আমরা শুধু বলেই গেছি, কারণ আমরা তো কোনো দলের সাপোর্ট করিনি, আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলিনি, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি। প্রিয় দেশবাসী, আসলেই দেখেন বিগত সরকার যে উন্নয়ন করেছে, আসলেই সেই উন্নয়ন অনেক প্রশংসার দাবিদার, আবার সেই উন্নয়নের ভিতরে অনেক লুটপাট হয়েছে। প্রিয় দেশবাসী, আবার এর আগেও যে সরকার ছিল তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। যেমন 4 দলীয় সরকার ছিল, তারাও অন্যায় করেছেন, লুটপাট করেছেন, হয়তো কোনো দল বেশি, কোনো দল কম, কিন্তু অন্যায় তো অন্যায়, কিন্তু কেউই এই অন্যায় থেকে ফিরে আসেননি। আমার মনে পড়ে 1/11 মইনুল এবং ফখরুল সরকারের সময় রাজনীতিবিদদের যে অত্যাচার করেছে, রাজনীতিবিদদেরকে যেভাবে অ্যারেস্ট করেছে, যেভাবে জেলখানা রেখেছে, কিন্তু তা থেকে আমরা কিছু শিক্ষা পাইনি। আমরা শুধু পিছনে সেই ইতিহাস ভুলে যাই। প্রিয় দেশবাসী, দেখুন সেই 1/11 সরকারের পরে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার, কিন্তু কি পেলাম? আওয়ামী লীগ সরকার উন্নয়ন করেছে ঠিক, কিন্তু বিরোধী দলের যেভাবে অত্যাচার করেছে, বিরোধী দলকে যেভাবে গুম করেছে, যেভাবে সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় ফাঁসিয়েছে, যেভাবে ভোটকে হরণ করেছে, গণতন্ত্রকে হরণ করেছে, কিন্তু জনগণ অতিষ্ঠ হয়ে আসলে সেই ভালো কাজের কোনো মূল্যায়ন তো করার কথাই না, কারণ অন্যায় বেশি করেছেন। আবার সে সরকারকে হটানো হয়েছে, কিন্তু দুঃখের বিষয় সেই সরকার আজকে যেই পরবর্তী সরকার এসেছেন তাদের কী অবস্থা দেখলাম। তারা শুধু সেই বিগত সরকারের আমলে মঞ্চে উঠলে শুধু বিএনপি এবং জামাত, বিএনপি জামাত আগুন সন্ত্রাস বলে আখ্যায়িত দিয়েছেন।
বর্তমান সরকারও ঠিক সেইভাবে ফ্যাসিস্ট সরকার বলে একটা তকমা দিয়ে রাজনীতি করছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিগত সরকারে যা করেছেন বর্তমান সরকার তাই যদি করেন তা সরকার পরিবর্তন দরকার কি? এবং আমরা এই বর্তমান সরকারের বিভিন্ন লুটপাটের কথা আমরা শুনতে পাই, কতটা সত্য আমরা জানি না। এবং এই বিগত সরকার পতনের পরে যে একদল লোক যেভাবে লুট তারাজ বাড়িঘর ভাঙ্গা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন তার জবাব কে দেবে, তার দায়ভার কে নেবে? আমরা কোনো না কোনো উপায় আমরা শুনতে পাই, জানতে পাই যে যারা ক্ষমতা আসতে চান তাদের কর্ণধাররা বিভিন্ন ধরনের জনগণকে সান্ত্বনা দেন, জনগণকে অন্যায় থেকে ভালো পথে আসতে বলেন, কিন্তু কই কেউ তো কারো কথা শুনে নাই। আমরা সেদিন কেঁদেছিলাম যেদিন শেখ হাসিনা শাখা চৌধুরীকে ফাঁসি দেয়। এত দুঃসাহস শেখ হাসিনা কোথায় পেয়েছে? কিন্তু আজকে শেখ হাসিনার অবস্থা কি হয়েছে? কিন্তু যারা লুটতারাজ করেন ক্ষমতা না এসে, তারাও যদি এইভাবে ক্ষমতা এসে করে তাদের অবস্থাও ঠিক এই বিগত সরকারের মতোই হবে। আমরা কোন সরকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, বলছি জনগণের কথা, বলছি দেশের কথা। জনগণ ছাড় দেয়, ছেড়ে দেয় না, তার প্রমাণ প্রতিটা পদে পদে এরশাদ সাহেব পেয়েছেন এবং একা করে সরকার পেয়েছেন, আওয়ামী লীগ সরকার পেয়েছেন। এবং যদি আপনারাও সেইভাবে কাজ করেন আপনারাও জনগণের আসল রূপ দেখতে পাবেন। সর্বশেষে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন শাহবাগে ইমরানের সরকার যে ডাক দিয়েছিলেন সেই ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়েছেন। আমি দর্শক হিসাবে আমি পরিস্থিতি দেখার জন্য কোনো পক্ষে বিপক্ষে নয়, আমি সে জায়গায় উপস্থিত হয়েছিলাম। এই ঢাকা শহরের লোকই সে জায়গায় উপস্থিত হয়েছেন। আবার সেই ইমরান সরকারের পক্ষের সরকার শেখ হাসিনা সরকারকে পতনের জন্য আবার সেই লোকই আবার সেই 5ই আগস্ট সমবেত হয়েছেন। ঢাকায় তো নূতন লোক নয়। প্রিয় দেশবাসী, আমি এটাই বলতে চেয়েছি, জনগণ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কাজেই আপনি সতর্ক হয়ে যান, অন্যায়মুক্ত রাষ্ট্র ব্যবস্থার জন্য চেষ্টা করুন, নিজেকে ভালো রাখুন। কারণ অবস্থা সে আওয়ামী লীগ সরকারের মতো আপনাদের হবে, তার চেয়ে ভয়ঙ্কর অবস্থান হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।